ওই যে ফেসবুকে একটা লেখা কদিন আগে লিখছিলাম, আমার ছাত্র জীবনে এক বাড়িতে লজিং ছিলাম মাদ্রাসা থাকাকালীন সময়ে। আমার হঠাৎ করে মনে হলো সেই ফ্যামিলিটার কথা, যে এমন ঠুনকো ঘর যে এখন এরকম ঘর চোখেই পড়ে না, এইরকম ঠুনকো গ্রামেগঞ্জে এখনো কোথাও আছে নিশ্চয়ই। তো তারা বেচারারা একটা হাঁস না মোরগে ডিম পারতো, ওইটাই আমাকে ভেজে ভাত দিত তারা, এবং এইটা দিত যে তারা, মানে আমার কাছে এখন বুঝি, তখন তো ছোট ছিলাম, এখন ফিল হয় যে তাদের মধ্যে কোনো দুঃখ ছিল না, তারা খুব খুশি ছিল যে একটা মাদ্রাসার ছেলেকে সে লজিং রেখেছে এবং সে কোনো দারিদ্র আছে তার এরকম কোনো ফিল তার মধ্যে আছে বলে আমার মনে হয় না। যা পাইছে খাইছে আলহামদুলিল্লাহ, খুব খুশি। বাট এখন আমি চিন্তা করি, ঢাকা শহরে আমরা অনেকেই আছি, আমাদের কান্নাকাটি দেখলে নাই 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 খায়, মানে কান্না ছাড়া কিছু নেই। এই সবগুলো মূলত আমাদের এক্সপেকটেশন বেশি হওয়ার কারণে হয়েছে। অল্প পয়সায় চলতে চান, এক্সপেকটেশন জিরো করে ফেলান, নামায় ফেলান, আমার যা আছে তা দিয়ে চলবো, একেবারে কষ্ট করে চলবো। সাহাবা একরামের কথা চিন্তা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসায় খেজুর এবং পানি, এই দুইটা ছাড়া আর কিচ্ছু ছিল না, দুই আইটেম, শুধু পানি আর খেজুর। মাসকে মাস গেছে, চুলায় আগুন জ্বলেনি, চুলায় আগুন। চিন্তা করেন, এক সপ্তাহ রান্না করা খাবার না খাইলে আমরা পাগল হয়ে যাব। এক সপ্তাহ যদি শুধুমাত্র শুকনা বিসিরি এগুলা খেয়ে থাকা লাগে, নিউজ হবে রীতিমতো মিডিয়াতে, এক সপ্তাহ ধরে ভাত খায়নি, তাই না? বন্যায় 8 দিন হয়েছে চুলা রান্না হয়নি, সুবহানাল্লাহ, লিড নিউজ হচ্ছে না? অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসায় এই জিনিসটা মাসের পর মাস হয়েছে। তার মানে লাইফটাকে মানুষ যত সিম্পল করে ফেলে তত তার কষ্ট দূর হয়। তো এই জন্য অল্প টাকায় অল্প বেতনে চলার জন্য এক্সপেকটেশনটাকে কমিয়ে আনাটাই হলো মূলত আমল। আর পাশাপাশি আল্লাহর কাছে বারাকার দোয়া করা, আল্লাহ তাআলা যেন বারাকা দান করেন, তাতে অল্প টাকাতেও দেখা যাবে অনেক কিছু হয়ে গেছে, সেই দোয়াটা করা এবং বারাকা লাভের আমলগুলো করা। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। কোন জনপদের লোকেরা যদি ঈমান আনার পরে তাকওয়া অবলম্বন করে, আল্লাহ বলেছেন আসমান থেকে আমি বরকতের বহু দুয়ার তাদের জন্য ওপেন করে দিব। এই জন্য অল্প টাকাতে অনেক বরকত হবে, অনেক কল্যাণ হবে, ফিল হবে না কষ্ট অভাবটা, যদি আমরা তাকওয়া অবলম্বন করি, আল্লাহকে ভয় করে চলি এবং মুত্তাকিদের কাতারে শামিল হই। আমার পিতা আমার মায়ের উপর অনেক জুলুম করেন, সেক্ষেত্রে আমি বাবাকে কিছু বললে আমার উপরে মন খারাপ করেন, এক্ষেত্রে আমার করণীয় কি? পিতামাতার বিষয়টা একটু স্পর্শকাতর। যদি দেখা যায় যে খুব বেশি জটিল হয়ে যাচ্ছে, আমি এখানে ইন্টারফেয়ার করলে বাবা মা মানে মন খারাপ করছেন, তো সেক্ষেত্রে আপনি নাসিহার লেভেল পর্যন্ত, উপদেশের লেভেল পর্যন্ত যেতে পারেন, কিন্তু আপনি সেখানে এমন কিছু করতে পারেন না যে এইটা আরেকটা আপনার অনধিকার চর্চা হয়। অর্থাৎ বাবাকে আপনি গালিগালাজ করলেন, তার উপরে আপনি ফোর্স করা, এটা আপনি করতে পারেন না। সে অন্যায় করছে, তার অন্যায়ের জন্য দায়ী আল্লাহর কাছে হবে, আপনি অন্য কাউকে সেখানে ইনভলভ করাতে পারেন বড়জোর। আমি বর্তমানে বাংলাদেশে একটি সরকারি ব্যাংকে কর্মরত। ব্যাংকে চাকরি করার বিষয়ে অনিচ্ছা থাকা সত্ত্বেও এখনো ছেড়ে দেওয়া সম্ভব হচ্ছে না। এ থেকে উত্তরণের অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই মুহূর্তে কিছু করণীয় থাকলে উপদেশ দিবেন। বা বিকল্প কোনো কিছু পাওয়ার আগ পর্যন্ত আপনি এটা কন্টিনিউ করতে পারেন, বাট বিকল্প পাওয়ার জন্য আপনাকে সে সিরিয়াসলি চেষ্টা করতে হবে। চাকরি না থাকলে যেরকম করতেন সেরকম, এখনটা চলতেছে, চলুক না, আমি কোনো রকম চেষ্টা করছেন এটা না। যদি আপনি সিরিয়াস চেষ্টা করেন তাহলে শুধু ব্যাংকে চাকরি ওই পর্যন্ত আপনি চালিয়ে যেতে পারেন।